তুমি কেন তোমার কাঙ্ক্ষিত ব্যক্তি হয়ে উঠতে পারছো না? তার তিনটে মূল কারণ। আত্মবিশ্বাসের অভাব। তুমি বিশ্বাস করতে পারছো না যে তুমি সত্যিই পরিবর্তন করতে পারো। সময়ের সাথে সাথে সমাজ আমাদের একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে দেয়। যদি তোমার নিজে কোনো অটল অবস্থান না থাকে, যদি তুমি বলতে না পারো যে তোমরা যেদিকে যাওয়া যাও, আমি আমার পথে যাব, তাহলে তুমি ধীরে ধীরে তোমার চারপাশের মানুষদেরই প্রতিফলিত করবে। কিন্তু তুমি যদি কিছু অসাধারণ, সাহসী বা কিছু আউট অফ দ্য বক্স করতে চাও, তাহলে তোমাকে বুঝতে হবে বেশিরভাগ মানুষই সেই পথে হাঁটে না। অলমোস্ট 90% উইল অ্যাভয়েড দ্যাট রোড। তারা আরামদায়ক পরিচিত পথ বেছে নেয়। তোমার যদি সত্যিই নিজেকে বদলানোর ইচ্ছা থাকে, তাহলে তোমাকে তোমার চিন্তা ভাবনা, অভ্যাস এবং অবচেতন মনকে পুনরায় প্রোগ্রাম করতে হবে। কিভাবে? সঠিক ইনপুট সিলেক্ট করো। তুমি কি দেখছো, কি শুনছো, কি পড়ছো, সবই গুরুত্বপূর্ণ। আমাদের অবচেতন মন সবকিছু শুষে নেয়। নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকো। যদি তোমার বন্ধুরা বা পরিচিতরা নেগেটিভ হয়, অলস বা অস্বাস্থ্যকর চিন্তার মানুষ হয়, তাদের থেকে দূরত্ব বাড়াতে হবে। ইতিবাচক বিষয় দিয়ে নিজেকে ভরাট করো। উচ্চ শক্তির সঙ্গীত শোনো, মেডিটেশন করো। 10 মিনিট মেডিটেশন করলেও মাথা শান্ত থাকে পুরো দিন। আমি নিজে এক সময় খুব খারাপ পরিবেশে ছিলাম। তখন আমি অনেক মোটিভেশনাল সং শুনতাম। সেসব শুনতে শুনতেই ভবিষ্যতের একটা শক্তিশালী ভিশন শুরু করেছিলাম। 2 নম্বর, নিজের ক্ষমতায় অবিশ্বাস করা। তুমি এখন ভাবছো যে আমি কি সত্যি এই সংগ্রাম সহ্য করতে পারবো? অনেকেই শুরুতে জোর দিয়ে বলে আমি এবার সিরিয়াস হব, কিন্তু কয়েক সপ্তাহ বা মাস পরেই কোনো বাধা এলে তারা হাল ছেড়ে দেয়। কিন্তু সত্যিটা কি জানো? তুমি পারবে। তুমি ঈশ্বরের সৃষ্টি। আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি। ভগবান কিন্তু কোনো উদ্দেশ্য ছাড়া তোমাকে সৃষ্টি করেনি। তাই যদি তোমার একটা উদ্দেশ্য থাকে, তাহলে ভগবান কি তোমাকে সেটার অক্ষম করে সৃষ্টি করবে? নিশ্চয়ই না। একটা নেগেটিভ এনার্জি তোমাকে বারবার বলবে তুমি পারবে না, তুমি দুর্বল, এটা তোমার জন্য নয়। কিন্তু যখনই তুমি দুর্বল বোধ করবে, তখন নিজেকে স্মরণ করিয়ে দাও, আমি ঈশ্বরের সৃষ্টি, আমি শক্তিশালী, আমি অসম্ভবকে সম্ভব করতে পারি, সে যত ছোট অসম্ভবই হোক না কেন। ফর এক্সাম্পল, তুমি যদি ক্লাস 11-এ 60% পেয়ে থাকো, ক্লাস 12-এ ওঠার সময় যদি তুমি 70% পাও, সেটা তোমার অগ্রগতি, সেটাই তোমার ইমপ্রুভমেন্ট। অনেক ইয়াং জেনারেশন আমার ভিডিও দেখো, এন্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট। এবং তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ক্লাস 11-এ অত ভালো রেজাল্ট হয়নি। আই জাস্ট ওয়ান্ট টু সে, ক্লাস 11টা সবারই একটু এদিক ওদিক হয়ে যায়, জানো তো। আমাদের জেনারেশনেও ক্লাস 11টা খুবই বলে না যে পাখনা গজায়, ওরকম হয়েছিল। কিন্তু ক্লাস 12-এ কিন্তু আমরা সবাই রিকভার করার চেষ্টা করি। তোমাকেও করতে হবে, কারণ ক্লাস 12 ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল ইয়ার অফ ইউর লাইফ। একটা ইম্পর্টেন্ট রেজাল্ট যেটা তোমার সারা জীবন কাজে লাগবে, সেটা হচ্ছে ক্লাস 12-এর রেজাল্ট। কলেজের রেজাল্ট অবশ্যই কাজে লাগবে, কিন্তু ক্লাস 12-এর রেজাল্ট ইজ ভেরি ম্যান্ডেটরি ফর ইচ এন্ড এভরি পজিশন অফ দ্য কর্পোরেট ওয়ার্ল্ড। তাই জন্য ক্লাস 12টা সত্যি ইম্পর্টেন্ট। কোনো ইন্টারভিউ দিতে গেলেও খুবই ইম্পর্টেন্ট। তাই জন্য ক্লাস 12-এ থাকাকালীন একটু সোশ্যাল মিডিয়াটা দূরে রেখে, একটু অ্যাডিকশনটা কমিয়ে, একটু খেটে নিও। তুমি কিন্তু ভালো কলেজেও চান্স হবে না। মিনিমাম 75% টার্গেট রাখো, সেইভাবে এগো। এন্ড প্রত্যেকটা ভিডিওতে আমি এটাই বলার চেষ্টা করি যে হবে, তুমি পারবে, তোমাকে পারতেই হবে, কারণ কোনো অপশন নেই এটা ছাড়া। 3 নম্বর, তোমার পরিবেশ। তোমার পরিবেশ যদি তোমাকে টেনে ধরে রাখে, তাহলে সফল হওয়া কঠিন। হতে পারে বাড়ি, বন্ধু বা সমাজ। আর হ্যাঁ, তুমি হয়তো এখনই এটাকে বদলাতে পারবে না, কিন্তু কল্পনা শক্তি তোমার সবচেয়ে বড় হাতিয়ার। প্রয়োগ করো এটাকে নিজের জীবনে। মনের শক্তি অপরিসীম। শিল্পীরা, কবিরা সবাই প্রথমে তাদের মনের চোখেই তাদের কাজ দেখেছেন। তুমি যদি প্রতিদিন নিজের লক্ষ্যকে জীবন্তভাবে কল্পনা করো, এটা তোমাকে একটা বিকল্প বাস্তবতা দেবে। এছাড়াও বন্ধুদের বাছাই করো। যারা সারাদিন নেশা করে, গেম খেলে, অলস কথাবার্তা বলে, তাদের সাথে সময় নষ্ট করবে না। তুমি যদি সত্যিই কিছু অর্জন করতে চাও, তবে তোমার জীবন হতে হবে অনুশাসিত এবং লক্ষ্য ভিত্তিক। আত্মবিশ্বাস গড়ে তোলো, নিজের শক্তিতে বিশ্বাস রাখো এবং পরিবেশকে নিয়ন্ত্রণ করো। এটা সময় সাপেক্ষ, কিন্তু প্রক্রিয়াটিকে উপভোগ করো। তুমি একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছ। এটা কিন্তু সেই প্রজাপতি হয়ে ওঠার আগে শুয়োপোকার যাত্রা। বর্তমান মুহূর্তকে মূল্য দাও, কারণ আজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করো, কিন্তু আজকে বাঁচো। এই চেঞ্জেস গুলো প্রত্যেকদিন জীবনে একটু একটু করে আনো, দেখবে নিজের পরিবর্তনগুলো নিজেই টের পাচ্ছ ধীরে ধীরে। বর্তমানে প্রত্যেক দিন প্রগ্রেস করার চেষ্টা করে, তার ভবিষ্যৎ ভালো হতে বাধ্য।